এম.কে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণী ইতিহাসের নবম অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখোনি আগের অধ্যায়ে, তাদের কাছে অনুরোধ রইল তারা অবশ্যই যেন চ্যানেলটিতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মেগাস্থেনিস কার দূত ছিল? গ্রিক সম্রাট সেলুকাসের। সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে গিয়েছিল কে? ডায়ামাকাস। মিশরের শাসক টেলেমি মৌর্যদের কাছ থেকে কাকে দূত হিসাবে পাঠিয়েছিল? ডায়োনিসিয়াসকে। বিন্দুসারের সঙ্গে সিরিয়ার কোন শাসকের যোগাযোগ ছিল? প্রথম অ্যান্টিওয়াক্সের। সম্রাট অশোক উপমহাদেশের বাইরে কোন ধর্ম প্রচার করেছিলেন? বৌদ্ধ ধর্ম। হুনেদের দুজন নেতার নাম লেখো। তোরমান ও মিহিরকুল। টিকা হুন আক্রমণ, এটা আমি বলছি না, তোমরা এটা পড়ে নিও, তোমাদের টেক্সট বইতে রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে না, শক শাসন প্রথম আয় অব্দ চালু করেন তা কি নামে পরিচিত ছিল? অয় অব্দ ও বিক্রমাবাদ। কোথা থেকে কোন পর্যন্ত প্রথম অয় অব্দর অধিকার ছিল? কান্দাহার থেকে উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত। ভারতীয় উপমহাদেশের সাথে অন্যান্য দেশের যোগাযোগ মাধ্যমের অর্থনৈতিক যোগাযোগের ভূমিকা আলোচনা করো। ভারতীয় উপমহাদেশের সাথে অন্যান্য দেশের যোগাযোগের মাধ্যমের অর্থনৈতিক যোগাযোগের ভূমিকা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যেমন এক, দক্ষিণ এশিয়ার সঙ্গে মধ্য ও পশ্চিম এশিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে লেনদেন চলত, জল স্থল যোগাযোগ হতো। 2 নম্বর, রোম সাম্রাজ্যে ও ভূমধ্যসাগরের পূর্ব দিকে চীন ও ভারত নানা জিনিসের চাহিদা ছিল। এদের মধ্যে সবথেকে বেশি কদর ছিল চীনা রেশমের। 3, সমুদ্র বাণিজ্যে ভারতীয় উপমহাদেশের 2টি উপকূল বন্দর গুরুত্বপূর্ণ ছিল। পশ্চিম উপকূলের বন্দরগুলির সঙ্গে রোমের বাণিজ্য চলত। 4, মালাবার উপকূলের বন্দরগুলি দিয়ে গোলমরিচ ও অন্যান্য মশলার বাণিজ্য চলত। অর্থাৎ স্থলপথ ও জলপথ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক আদান প্রদান উপমহাদেশের সাথে অন্যান্য দেশের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, একথা নিঃসন্দেহে বলা যায়। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমার সাথে দেখা হবে অন্য আরেকটি নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।